নমস্কার বন্ধুরা, আমার কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতলা মাছের ডিমের ঝাল। তো দেখুন, ডিমের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো একটু কুচো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো আমি এতে লঙ্কা কুচো দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো, লবণ দিলাম। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, আমি মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার এটাতে আমি কড়াই তেল দিয়ে ছোট ছোট বড়ার আকারে এগুলো ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এই ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দেব। এগুলো ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দেব চারপাশে। বন্ধুরা, এটা আপনারা গরম ভাতের সাথে আমি ঝাল করছি, তো আপনারা যদি মনে করেন এইভাবে বড়াটা ভেজে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। এটা খুবই সুন্দর লাগে, খুব টেস্টি খেতে লাগে। তো আমি এটাকে ভেজে ঝাল বানাবো, আজকে আপনাদেরকে দেখাবো সেটা। তো দেখুন, এটাকে আমি একটু ভালো করে এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেব এটাকে। পিছন দিকটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়েছে। তবে প্রত্যেকটা ডিম আমি এইভাবে উল্টে দেব। প্রত্যেকটা ডিম আমার উল্টানো হয়ে গেছে। এপিট ওপিট করে ভালো করে উল্টে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কড়াতে একটু তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিয়ে একটু নেড়ে নেব, একটু হালকা ব্রাউন মতো করে একে ভেজে নেব। আর আমি মাছের ঝালে দেওয়ার জন্য আমি একটু লম্বা লম্বা করে সরু সরু আলু কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সরু সরু করে আলুটা কেটে নিয়েছি, এবার আমাকে এটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এবার আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দেখুন, এবার আমি এতে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব। না, এতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি দিয়ে আমি একটু নেড়ে নেব। আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে এবার আমি এতে লবণ দিয়ে দিলাম, একটু নুন হলুদ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমরা আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। আলুটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন বন্ধুরা, আমার মোটামুটি এটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হবার মতো। যেহেতু এটা ঝাল হবে তাই মোটামুটি পরিমাণ জল দিয়েছি, বেশি জল দিলাম না, জাস্ট একটু আলুটা সিদ্ধ হবার মতো। দিয়ে আমি এটাকে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে খুলেছি। আলুটা একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে গেছে হালকা। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আবার খানিকক্ষণ আমি ঢেকে রেখে দেবো। 4-5 মিনিটের মতো, 5 মিনিট পরে আমি আসছি। দেখুন বন্ধুরা, আমার
ডিমের ঝালটা প্রায় হয়ে গেছে। তো এবার আমি এতে একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলবেন। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এই যে বললাম, ভাজা ডিমটা দিয়েও আপনারা ভাতের সাথে খেতে পারেন, আর এটা দিয়েও। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রেসিপিটা একবার ট্রাই করবেন আপনারা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।